নজর রাখবো পরবর্তী সংবাদে। চারিদিকে বন্যা বিপর্যস্ত পরিস্থিতি, আর এই পরিস্থিতির মধ্যেও চোরদের উপদ্রব কিন্তু কোনো অংশে কমেনি। চোরদের বাড়বাড়ন্ত আরো একবার দেখা গেল সেই ছবি। তবে পুলিশি উদ্যোগে 4 জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, ভয়াবহ বন্যা যখন জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক সেই সময় চোরের দল সক্রিয় হয়ে উঠেছে বন্যায় বিভিন্ন জিনিসপত্র চুরি করতে। লোহার ব্রিজ থেকে শুরু করে ঘরবাড়ি যখন জলের তলায় চলে গেছে, সেই সময় ব্রিজের প্লেটগুলি কিভাবে খুলে বিক্রি করা যায় তার ফন্দি এঁটেছিল চোরেরা। ইতিমধ্যেই গাড়ি সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ, পূর্ব থানার পুলিশ। সাধুটিলা থেকে তাদেরকে আটক করা হয়, যার মধ্যে দীপঙ্কর শুক্ল দাস, অরূপ দাস, যাদেরকে 2 জনকে আটক করা হয় প্রথম অবস্থায়। জিজ্ঞাসাবাদের পর আরো 2 জনের হদিশ পাওয়া যায় এবং তার সাথে একটি বাইকও বাজেয়াপ্ত হয়। এই প্রসঙ্গে কি জানিয়েছেন ইতিমধ্যে কি জানিয়েছেন সদরের এসডিপিও, শুনুন। মতো আমাদের চোরের উপদ্রব কমেনি, চোর সে তার কাজ করেই যাচ্ছে। গতকালকে আমরা গোপন সূত্রের ভিত্তিতে একটা গাড়ি আটক করা হয়, যে গাড়িটাতে ব্রিজের লোহার যে ব্রিজগুলি আছে, যেগুলি বন্যায় এফেক্টেড হওয়ার পর কিছু কিছু ব্রিজ ভেঙে গেছে ভিতরে, বিশেষ করে ভিতরে এলাকায়, ওই ব্রিজের লোহার প্লেটগুলি খুলে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে এগুলিকে এনেছিল। তো গোপন খবরের ভিত্তিতে গাড়িটা আটকানো হয় এবং সেই প্লেটগুলি যারা চুরি করেছে, যেমন দীপঙ্কর শুক্ল দাস এবং অরূপ দাস, এদেরকে আটক করা হয়। তো আটক করার পরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় বিভিন্ন চুরির বিষয় নিয়ে, যেহেতু তারা এই চুরির কাজগুলি সংঘটিত করেছে। তো ওদের কাছ থেকে আমরা আরো 2 জনের নাম পাই এবং যাদের কাছ থেকে আমরা আরো 2টো বাইক উদ্ধার করতে পারি। তো এই বাইকগুলি গত একটা 9 তারিখে, একটা 15 তারিখে চুরি হয়েছিল। একটা চুরি হয়েছে একটা এমজি বাজার এরিয়া থেকে, আর আরেকটা চুরি হয়েছে বাইপাস থেকে। তো এবং এই চুরির মালগুলিকে তারা বৃষ্টির জন্য তারা এগুলি শিফট করতে পারছিল না, বাংলাদেশ নিতে পারছিল না, তাই এগুলিকে ভেঙে এগুলিকে মডিফাই করে সেগুলিকে ওয়েট করে বিক্রি করার চিন্তা করেছে। কতজন চোর আটক করা হয়েছে? এখন পর্যন্ত আমরা 4 জনকে আটক করতে পেরেছি, এবং 2টো বাইক এবং একটি ব্রিজের পার্শ্ব, যেটা বললাম। তো এদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ডে। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। ইতিমধ্যেই পুলিশ 4 জনকে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। রবিবার অর্থাৎ আজকে তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন এসডিপিও। তবে ইতিমধ্যে চোরেদের যে উপদ্রব বা যে বাড়বাড়ন্ত, তাতে করে আরো একবার নাজেহাল হয়ে পড়ছে গোটা রাজ্যের মানুষ। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।